সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। আজকে রাজধানী ঢাকাতে একজন স্কুল ছাত্র অপহৃত হয়েছে এবং অপহৃত হওয়ার পর মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যেই পুলিশ ওই অপহৃত ছাত্রকে উদ্ধার করেছে। তবে খবর এটি নয়, খবর যেটি সেটি হলো যে এই যে পুলিশ মাত্র 1 ঘন্টার মধ্যে অপহৃত এই ছাত্রটিকে উদ্ধার করে, এর জন্য নির্দেশ দিতে হয়েছে প্রধানমন্ত্রীকে। কাজটা তো পুলিশই করলো, প্রধানমন্ত্রীর নির্দেশ কেন দিতে হবে? কথা বলছি তার আগে চলুন মূল খবরটি জেনে নেই, যেটি প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায়। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের 1 ঘন্টার মধ্যে স্কুল ছাত্র উদ্ধার, এটি খবরটির শিরোনাম। ছেলে অপহরণ হওয়ার খবর শুনে সচিবালয়ের কর্মচারী বাবা কাঁদতে কাঁদতে ঢুকে পড়েছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরে, অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে। সামনাসামনি পেয়েও যান প্রধানমন্ত্রীকে। খবরটা শুনেই ফোনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ছেলেটিকে উদ্ধারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর 1 ঘন্টার মধ্যেই রাজধানীর খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে ছেলেটিকে উদ্ধার করে পুলিশ। পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম ওই উদ্ধার অভিযানে যুক্ত ছিলেন। তিনি বলেন, অপহৃত ছেলেটি খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলে 9ম শ্রেণীতে পড়ে। দুপুর 2:30টার সময় স্কুল থেকে বের হওয়ার পর 4-5 জন ব্যক্তি তাকে আটকে জোরপুকুর এলাকায় 7তলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয়। এরপর তার বাবার ফোন নম্বর নিয়ে 50,000 টাকা চাঁদা চায় অপহরণকারীরা। টাকা না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ছেলেটির বাবা সচিবালয়ে চাকরি করেন। তিনি প্রধানমন্ত্রীর সচিবালয়ের দপ্তরে কাঁদতে কাঁদতে ঢুকে পড়েন। পরে প্রধানমন্ত্রী ফোন করে ছেলেটিকে দ্রুত উদ্ধারের নির্দেশ দেন। এরপর অপহরণকারীরা যে নম্বর থেকে ফোন দিয়েছিল সেই নম্বর নিয়ে টাকা পাঠানোর আশ্বাস দিয়ে যোগাযোগ শুরু করে পুলিশ। রমনা ডিসি বলেন, কোন নম্বরে টাকা পাঠানো হবে তাদের কাছে সেই নাম্বার চাওয়া হয়। তারা প্রথমে নম্বর দিতে বিলম্ব করছিল। কিছুক্ষণ দর কষাকষিও চলে। এক পর্যায়ে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে সংশ্লিষ্ট ভবনে গিয়ে ছেলেটিকে উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী শিশু অপহরণের খবর শুনে দ্রুত ব্যবস্থা নিতে ফোন করে পুলিশকে নির্দেশ দেন। মূল প্রতিবেদনটি এ পর্যন্তই। তো পুলিশ যে কৌশলে অপহরণকারীকে ধরেছে এটি অবশ্যই প্রশংসাযোগ্য। এখন প্রশ্ন হলো যে অপহরণকারীর বাবা, তার মনের মধ্যে এটি কেন আসলো না? এটি পুলিশের কাজ, আগে আমি পুলিশের কাছে যাব। এই যে তার মনের মধ্যে পুলিশের নাম না এসে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রীর কাছে তিনি কেন গেলেন? এটাই হচ্ছে আমাদের যে ক্ষমতার অর্থাৎ ক্ষমতা কেন্দ্রিক যে সমাজ আমাদের, এই সমাজে ক্ষমতা কেন প্রয়োজন? আজকের এই ঘটনাতে কিন্তু এটি প্রমাণ হলো যে আপনি যখন পাওয়ারে থাকবেন, ক্ষমতায় থাকবেন, যেই কাজটি আপনি 1 ঘন্টায় করতে পারেন, যদি আপনার পাওয়ার না থাকে সেই কাজটি আপনি 1 ঘন্টা, 1 দিন, 1 মাস কিংবা আদৌ আপনার হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। যদি আজকে আমরা খুশি হতাম যদি ওই লোকটি কাঁদতে কাঁদতে পুলিশকে সরাসরি ফোন দিতেন, আর পুলিশ 1 ঘন্টার মধ্যে এই অপহরণকারীকে ধরতে পারত, তাহলে আমরা বলতাম যে আমাদের দেশের সব কিছু ঠিকঠাক মতো চলছে। এই যে তিনি তার মনের মধ্যে পুলিশের নাম না এসে প্রধানমন্ত্রীর নাম, কিংবা আপনার তার সামনে প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রীকে জানালে মনে হয় আমার কাজটা খুব দ্রুত হয়ে যাবে, এবং প্রধানমন্ত্রী তার দায়িত্ব যেটি সেটি তিনি পালন করেছেন। কিন্তু এখন আজকে এই লোকটি যদি প্রধানমন্ত্রীর কাছে না এসে সরাসরি যদি পুলিশের কাছে যেত, তাহলে কি পুলিশ এই 1 ঘন্টার মধ্যে এই অপহরণকারীকে উদ্ধার করতো না? এটি সাধারণ একটি অপহরণ মামলা হিসেবে পুলিশ এটিকে এন্ট্রি করতো এবং তারা তাদের মতো করে কাজ করত। তো এটাই হচ্ছে আমাদের ক্ষমতা যে চর্চা,
অর্থাৎ সবাই কেন পাওয়ার চায়, ক্ষমতা চায়, এজন্যই যে যার যে কাজ সেই কাজটা সবাই যখন ঠিকঠাক মতো করবে, সময় মতো করবে, তখন সেখানে আর পাওয়ারের প্রয়োজন হয় না। কিন্তু আমাদের সমাজে এই কালচারটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে যিনি ক্ষমতায় থাকবেন তিনি যা চাইবেন সেটি যত শীঘ্রই হয়ে যাবে, দ্রুত হয়ে যাবে, অন্যদের বেলায় সেটি অত দ্রুত হবে না। কাজটা পুলিশই করলো, কিন্তু পাওয়ার যখন তাদেরকে নির্দেশ দিল তখন তারা খুব দ্রুত কাজটি করলো। আমরা খুশি হতাম, ভালো লাগতো যদি প্রধানমন্ত্রী নির্দেশ না দিয়ে ওই অপহরণকারীর বাবা সরাসরি থানায় যেতেন এবং পুলিশ যে চেষ্টাটা আজকে করেছেন ওই চেষ্টাটা স্বাভাবিক সময়েও করতেন। তাহলে আমাদের পুলিশের প্রতি জনগণের আস্থা অনেক বেড়ে যেত। আমাদের পুলিশ নিরাপত্তা বাহিনী তাদের অনেক বিষয়ে তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন থাকে সব সময়। আশা করছি এই ঘটনা থেকে আমাদের নিরাপত্তা বাহিনী আরও দায়িত্বশীল হবেন এবং ক্ষমতার যারা রয়েছেন তাদের কথায় নয়, তারা তাদের নিজেদের দায়িত্ব মনে করে কাজ করবেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।